হাই ভিউয়ার্স, তোমরা কেমন আছো? আজ আমি একটা নতুন জায়গায় যাচ্ছি। তোমরা যদি ভিডিওটা শেষ অবধি না দেখো তাহলে কিন্তু সত্যিই বলছি অনেক কিছু মিস করবে। আমার হাতের ব্যাগটা আমার খুব ফেভারিট, শীতল পাটির ব্যাগ। তোমাদের কেমন লাগে বলো কিন্তু। এদিকে সোনা আমার ড্রেস পরা দেখে বুঝতেই পেরেছে আমি যেন কোথায় যাব। আজ সোনাকে নেওয়া যাবে না, বাইরে ভীষণ গরম। আমি চলে এসেছি চাঁদপাড়া সোমের হাটে। এটা মোটামুটি ভালোই বড় হাট। এখানে তোমরা পেয়ে যাবে ফুলের গাছ, সুন্দর সুন্দর সাজাগোজার জিনিস, তারপরে খাবারের দোকান, আইসক্রিম, ফুচকা, তারপর এখানে সংসার সাজানোর অনেক কিছু পাওয়া যায়। এখানে আছে অনেক ধরনের জুতোর দোকান, তারপরে তোমরা পেয়ে যাবে ছোট বড় বিভিন্ন ধরনের ব্যাগ। এক কথা এটা বলাই চলে এখানে মোটামুটি সব কিছুই আছে। তোমরা অবশ্যই লাস্ট অবধি দেখতে থাকো। এখানে শাড়িটা কিন্তু স্পেশালি খুবই সুন্দর। তোমাদের অবশ্যই বলবো একবার এসে দেখো, কম দামে মোটামুটি ভালো জিনিস নিয়ে বাড়ি যেতে পারবে। তো আজকের মতো টাটা, পরের ভিডিওতে দেখা হচ্ছে। হাই ভিউয়ার্স, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। এখন দেখো রাত 12টা 10 বাজে। ঘড়িটা দেখালাম কারণ আমার সোনাকে ঘুম পাড়িয়ে তারপরে এসেছি একটু সাজুগুজু করতে। আমার সোনা মিনিমাম 12টা থেকে 1টার মধ্যে ঘুমায়। অনেক চেষ্টা করেছি আগে ঘুম পাড়ানোর, বাটও ঘুম পড়তেই চাই না। তো যাই হোক, আজ আমি গ্লিসার দিয়ে নেল পালিশ পরবো। ফার্স্টে সাদা নেল পালিশটা একটু কোনা করে পরেছি, বাট সোজা করেও পরা যায়। আমি এক এক সময় এক এক রকমভাবে নেল পালিশ পরে থাকি। আর এই আঙ্গুলটা কালো কেন জানো? সেই ভোটের সময়ের ছাপ এখনো পর্যন্ত যায়নি। কেমন ছাপ দিয়েছিল কে জানে। শুধুমাত্র এই দাগের জন্যই আজকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের নেল পালিশ পরবো। সাদা নেল পালিশটা পরার পর একটু হোয়াইট জেল দিয়ে তারপর গ্লেজারটা দিয়ে দেবো। এটা তুলি দিয়ে বা হাত দিয়ে যে কোনোভাবেই দেওয়া যায়। এসে অবশ্যই হোয়াইট জেল দিতে হবে। খুব অল্প সময়ের মধ্যে আমার নেল ডিজাইনটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা। হাই ভিউয়ার্স, তোমরা কেমন আছো? প্রতিদিনই মামনি পুজো দেয়, বাট আজকে আমি ভগবানের পুজো দেব। আমি পুজোর সব কিছু রেডি করে নিয়েছি, তারপরে ভগবানকে ভোগ দিয়ে বাইরে গিয়ে আমি তো অবাক। পুজো দেওয়া কমপ্লিট। এবার এসে দেখি রান্নাঘরে মামনি আমাকে সারপ্রাইজ দিয়েছে একটা নতুন স্টাইলের জিনিস বানিয়ে। ওটা কে বানিয়েছে বলো তো? মাম্মা। না না, মামা বানায়নি, ঠাম্মি বানিয়েছে। ওই দেখো কি সুন্দর স্টাইলটা, দেখো শুধু। হ্যাঁ দেখো শুধু। মাম্মা বানাইছে? না না, মামা বানায়নি, ঠাম্মি বানিয়েছে, ঠাম্মি। আমি বানাইনি, আমি এখানে কাজ করছি। মামা 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 বানাইছে। মামা বানিয়েছে, ঠাম্মি কাজ করছিল, কাজ করার আগেই ঠাম্মি বানিয়েছে, বুঝেছো? কেমন লাগছে? ভালো। ভালো? ওরে বাবা, বলো দারুণ। দাদুন না, কি খেলা করছো? দুদু লুডু? বাবা, তো দান দাও, দান দাও, দান দাও। টয় পড়েছে। হ্যাঁ, দান দাও। টয় পড়েছে। 6 পড়েছে ঠাম্মি। আচ্ছা দেখি তোমার কত পড়ে, মারো। কোথায় গেল? পাইনি। না 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 না। ঢোকাও না, এবার দাও কত পড়ে দেখি। কত পড়ে দেখা যাক। মারো মারো। হ্যাঁ হয়েছে, নাড়ানো হয়েছে, এবার মারো। কত পড়েছে? থয়। ঠাম্মি 4, তোমার? সাপ। ওটা সাপ, সাপে খেয়ে নেবে। তুমি দাও দেখি কত পড়ে। আর দেবো? না না, আর দিও না, কামড়ে দেবে। আমি দিয়েছি। কামড়ে দিয়েছে সাপে? ওরে বাবা। এটা কোথায় সাপ? রাধে রাধে, সবাই লাইক করে দাও। শোনা, তুমি যদি এই কালারগুলো বলো তাহলে আমি অনেক ভালোবাসবো, আদর করব। এই নাও বলো তো শোনা, এটা কি কালার? এই যে এইটা পিঙ্ক কালার। পিঙ্ক কালার, গুড বয়। কি কালার? ব্লু। গুড। এবার বলো তো এইটা কি কালার? রেড। ওরে বাপরে, বলো তো এইটা কি কালার? ভায়োলেট। ওরে বাবা, ভায়োলেট। এবার বলো তো এইটা কি কালার? এটা অরেঞ্জ। ওরে, এইটা কি কালার? গ্রে। গ্রে। এইটা কি কালার? গ্রিন কালার। গ্রিন কালার, গুড। এবার বলো এইটা কি কালার? চকলেট। চকলেট। এইটা কি কালার? ব্ল্যাক। বিলাক। এইটা কি কালার? হোয়াইট কালার। হোয়াইট কালার, ভেরি গুড। আমার শোনা খুব ভালো। বাই বাই বাই। এইবার ভালো বাজবো। উলি বাবা, আটু 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 আটু। হাই ভিউয়ার্স, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সোনা এখন ঘুমাচ্ছে, তাই এই ফাঁকে আমি ডিজাইনগুলো বানিয়ে নিচ্ছি। তো ডিজাইনগুলো কেমন হলো অবশ্যই কিন্তু জানিও। রাধে রাধে। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো কিন্তু,
কারণ আগের দিন আমরা নার্সারিতে গিয়ে ভিডিও পোস্ট করেছিলাম, তো ওখান থেকে অনেক ধরনের গাছ এনেছি। তার মধ্যে কিছু কিছু গাছ এই ভিডিওতে দেওয়া আছে, তোমরা দেখতে থাকো। সাদা টবে লাল ফুলের ডিজাইন আমি আগেই বানিয়েছিলাম, তারপরে তোমাদের বলেছিলাম যে এই লাল ফুলের মাঝখানে কোন কালারটা দেব, তো তোমরা কমেন্ট করে জানাওনি। তো যাই হোক, তো আমার মতো আমি ইয়েলো কালার দিলাম। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও কিন্তু। দেখো, বাচ্চা বাড়ি থাকলে ওরা যে সময় জেগে থাকে সেই সময় কোনো ভালো কাজ করা যায় না, কারণ ভালো কাজ করতে গেলেই তো ওরা ডিস্টার্ব করে। তো সেই ক্ষেত্রে ঘুমানোর টাইমেই আমি বেশিরভাগ কাজ করে থাকি। একটা বাচ্চা থাকলে কত ধরনের কাজ থাকে, যারা মা হয়েছো তারা খুবই ভালো করে জানো। তাই অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো।